আবারও এই প্রসঙ্গের উত্থাপন, উন্নয়নের কথা বলা হচ্ছে, কি মনে হয়? দেখুন, তাত্ত্বিকভাবে আরএসএস এবং বিজেপি বিশ্বাস করে যে ছোট রাজ্য হোক, এটাই আরএসএসের বক্তব্য। আপনি যদি 1996 থেকে ধারাবাহিকভাবে মোহন গুরুস্বামী লেখা পড়েন অর্গানাইজার বা পাঞ্চজন্যতে, তাহলে দেখবেন যে বারবার করে তিনি বলছেন যে গোটা ভারতবর্ষটা ভেঙে 83টা ইউনিট তৈরি করা হোক, একটা স্ট্রং কেন্দ্র থাকবে আর অসংখ্য ছোট রাজ্য থাকবে। বিজেপি থিওরিটিক্যালি বিশ্বাস করে যে একটা স্ট্রং কেন্দ্র এবং অসংখ্য রাজ্য থাকলে এই ছোট রাজ্যগুলো কেন্দ্রের উপর অনেক নির্ভরশীল হবে। এটাই বিজেপির থিওরি। আপনি যদি ধারাবাহিকভাবে 2021-এর নির্বাচনের পরে 13ই জুলাই স্বরাজ্যতে যে লেখা হয়েছিল, সেই লেখাটাতেও পরিষ্কার করে বলা হয়েছিল যে উত্তরবঙ্গকে আলাদা করতে হবে। যদিও তারপরে বিজেপির যারা পুরনো নেতা, যেমন মোহিত রায় 20শে জুলাই একটা লেখা লিখে বলেন, উনি প্রকাশ্যেই বলেন, মোহিত রায় বিজেপির পুরনো নেতা, উদ্বাস্তু সেলের নেতা, যে এটা করলে কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপি সাফ হয়ে যাবে। গতবারে জন বার্লার বক্তব্যের পর ব্যাপক জল ঘোলা হয়েছিল। আমি আবার আপনাকে বলছি, থিওরিটিক্যালি যদি আপনি দেখেন, যে থিওরিটিক্যালি আপনি যদি 1996 থেকে দেখেন, তাহলে দেখবেন যে বিজেপি সবসময় এটাই বলে এসছে। ইভেন যখন তেলেঙ্গানা ভাগ হচ্ছিল, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, তখন আজকের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনকি ওখানে যারা সফট মাওবাদী তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথ সভা করেছিলেন। এটাই বিজেপির থিওরি। বিজেপি বিশ্বাস করে যে একটা স্ট্রং কেন্দ্র থাকবে আর অসংখ্য ছোট ছোট রাজ্য থাকবে, যাতে সুবিধা হবে যে পলিটিক্যালি সেই ছোট ছোট রাজ্যগুলো কেন্দ্রের সঙ্গে নেগোশিয়েট করার সময় গলা তুলতে পারবে না। এটাই বিজেপির থিওরি। কিন্তু দ্য প্রবলেম ইজ যে উত্তরবঙ্গকে যদি আপনি আলাদা করেন, হোয়াট ইজ দ্য রেভিনিউ? আপনি রেভিনিউটা চালাবেন কোত্থেকে? এবং আমি দেখছিলাম যে বিজেপির অনেকে বলছেন ডোনার মিনিস্ট্রি বা উত্তরবঙ্গের মিনিস্ট্রি নরেন্দ্র মোদী তৈরি করেননি, 2001 সাল থেকে আছে, অটল বিহারী বাজপেয়ী তৈরি করেছিলেন। তো সেই সময় থেকে কি উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে? করতে পারতেন তো। বা উত্তর পূর্ব ভারতের কি উন্নয়ন হয়েছে? দেখুন, এখানে কংগ্রেসের প্রতিনিধি আছেন, বাজেটের পরে মণিপুরের 2জন এমপি চিৎকার করেছেন যে মণিপুরের জন্য কি আছে। যদি ডোনার মিনিস্ট্রি পারফর্ম করতো তাহলে মণিপুরের জন্য কাজ হতো, কুকি বা মেইতেইদের জন্য কাজ হতো। তো আপনি কি করে এক্সপেক্ট করছেন যে ডোনার মিনিস্ট্রি, যার হেডকোয়ার্টার অন্য জায়গায়, আর যে লোকটা মালদায় থাকে বা যে লোকটা রায়গঞ্জে থাকে, সে শিলং যাবে ডোনার মিনিস্ট্রির কাছে নিজের প্রজেক্ট নিয়ে? আমি আবার বললাম যে আমি জানি না কেন বিজেপির মুখপাত্র, মানে বিজেপির এমএলএ বলেছেন এটা খেয়ালি পোলাও। ইটস রাইট, আপনাকে তো জিওগ্রাফিক্যালি ভাবতে হবে যে অর্চনাদি, এই যে বড় বড় কথা যারা বলছে না, তাদের একটা বার শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কৃষ্ণনগরের রানিমার কথা ভাবতে হবে। এবার তারা যেভাবে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার অংশ নিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গকে জুড়ে বঙ্গভঙ্গটা বন্ধ করেছিলেন এবং এইটার পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, সেগুলো একটু মাথায় রেখে কথাটা বললে বোধহয় ভালো হয়। প্রথম কথা, বিজেপি কখনোই বাংলা ভাগ চায় না। আমি আবার বলছি, বিজেপি মুখপাত্র হয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেটা বিজেপি বলছে সেটা হলো নর্থ ইস্টে যে স্পেশাল প্যাকেজ, যে প্যাকেজে আজকে আসামে এত বড় রাস্তা, যেই ট্রেন লাইন থেকে শুরু করে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তার ভাগ কেন উত্তরবঙ্গ পাবে না? আজকে উত্তরবঙ্গে একটা লোকের মাথা ফাটলে তাকে কিন্তু সোজা 12 ঘন্টা জার্নি করে পিজিতে আসতে হয়, ভর্তি হতে হয়, একটা ব্রেন সার্জারি, নিউরো সার্জারি হয় না। তার এইমস একটা নেই, সেটা চলে এলো কল্যাণীতে। আজকে উত্তরবঙ্গের বাসিন্দা হয়ে সেখানকার এমপি সুকান্ত মজুমদার বলেছেন উত্তরবঙ্গে যে দুর্দশা, যে জিটিএ তৈরি হয়েছে, কি উন্নতি হয়েছে, কি কাজ করেছে জিটিএ? শুধু টাকা পকেটে ভরা আর নয় ছয় হয়েছে, নানা ধরনের কিছু। সত্যি সত্যি যদি জিটিএ কাজ করত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 8টা জেলার যে 16,000 কিলোমিটার, সরি 18,000 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার ধরে যে 8খানা ডিস্ট্রিক্ট কন্টিনিউয়াস গত 3 বার, সেকেন্ড বলবো, বেশি বলবো না, 860 থেকে 797 ক্রোরের মধ্যে যেই বাজেট দিয়ে এই 18,000 কিলোমিটার জায়গার মানুষদের উন্নয়ন করা যায় না। আজকে ভিখিরির মতো রয়েছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ, কোনো উন্নয়ন হয় না। কারণ এই 8টা জেলা সবসময় বিজেপিকে ভোট দেয় এবং কুনজরে আছে, এটাকে মানতেই হবে। 10 বছরে তাহলে আপনারাই বা কি করলেন? এই প্রশ্ন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ কোন দিক দিয়ে কিভাবে আনা যায়, উত্তরবঙ্গের কিভাবে ডেভেলপমেন্ট এবং ওই মানুষগুলোর কি করে ভালো করা যায়, সেই চিন্তা করে এর নানা ধরনের, এইটা হলো একটা স্পেশাল যে নর্থ ইস্টের সঙ্গে যদি জোড়া যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।